বাইরে গিয়েছিলাম একটুখানি, তো আসার পথে একটা জিনিস নিয়ে আসছি, দেখাই। আমি লাস্ট মিষ্টি খেয়েছিলাম কবে আমার সঠিক মনে নাই, আমি সচরাচর খাই না। আর যখন ফাহিমের বেবি হয়েছে তখন মার্শাল্লাহ 3টা মিষ্টি খেয়েছিলাম। আজকে মিষ্টির জন্য ক্রেভি আসছে, মানে খুব মন চাইতেছে মিষ্টি খাইতে। আর আমার নর্মালি হয় কি, যখন মন চায় তখন বাচ্চাদের জন্য নিয়ে আসি, ওরা খাইলেই আমার খাওয়া হয়। তো এখানে কয়টা জানা আছে, 5টা সম্ভবত নিয়ে আসছি। 4 বাচ্চার 4টা আর মানে রসে একদম টইটুম্বর গ্লাস দিয়ে দেখা যাচ্ছিল, এত ভাল লাগতেছিল, তো ভাবলাম নিয়ে যাই। তো ভিডিও যেহেতু রেগুলার দিই না, সো ভিউ তো নাই, আর ইচ্ছেও করে না। তবে না দিলে তো মনিটাইজেশনটা চলে যাবে সম্ভবত, তবে সেই ভয়ে আর কি মাঝে মাঝে দেয়া। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে, যদি ভালো লাগে চলুন কিছুটা কথা আমার সাথে। তো এই তো এই যে মিষ্টি, এটা এখন বাচ্চাদের দিব খেতে। রস দেখেন কিরকম, মাইশা বলি না, এদিক দিয়ে আসো, ক্যামেরাটা এদিক ঘুরাও, তাইলেই হবে। বিসমিল্লাহ। একবার একটা মিষ্টি খেতে পারো না, দেখো কি অবস্থা। অনেক মিষ্টি মিষ্টি তো মিষ্টি বলে, অনেক মিষ্টি চিন্তা করা যায়। একবার মুখে দিয়ে দেওয়া লাগে, তারপরে এটার ইয়েটা বোঝা যায়, স্বাদটা। খাওয়াই তো শিখো না, এই জন্য তো এরকম শুকনা। আর মানুষ ভাবে আমি সব খেয়ে নিই, আমার বাচ্চাদের খাওয়াই না। হ্যাঁ, এত শুকনা ওরা। তো দেখেন আমি ভিডিওতে আজকে কি কি থাকছে, তা আপনাদের জন্য আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। ভালো লাগলে আর কি বলবো, লাইক কমেন্ট শেয়ার করুন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। তো ঠিক আছে, দেখতে থাকুন আজকের ভিডিওটা। লেবু চারাটা ওই পাশে বারান্দায় নিয়ে যাব, এখানে শীতের কিছু চারা লাগাবো, তো ওই জন্য। যেহেতু লেবুটা ইম্পর্টেন্ট না, আমার পাতা ইম্পর্টেন্ট, সো এখানে রেখে লাভ নাই। ওইদিকে রাইস কুকারে কলাটা বসিয়ে দিয়েছি, হয়ে গেছে যদিও। ঘি দিয়ে দিলাম লাস্টে, আর এখানে দিয়ে দিব পাতা। লেবু পাতাটা ভালো করে ধুতে হবে, কারণ ছোটো ছোটো পোকা থাকে তো, ওই জন্যে। আর এটার মধ্যে হয় কি, মানে দেওয়ার পরে জ্বালানো যায় না, তিতো লাগে, ওই জন্য সুন্দর করে ধুয়ে নেবেন। জাস্ট পাতাটা দিয়ে চুলাটা অফ করে দিন। বাহিরে যাওয়া বিকেলে হাঁটতে যায় না, এই জন্য চুড়িটা ব্যবহার করি না এখন, রিস্ক লাগে। একটা পলার চুড়ি ছিল, সেটা তো ভেঙেই গেল, মনটা খারাপ, এই জন্য এটাও খুলে রাখি যদি চিন্তাই হয়। যাই হোক, রান্না আমার ডান, পোলাও করেছি, আর এই যে গোস্ত এখন ঢেকে দিব। এটা অফ করে দিলাম, আর অফ ক্যামেরায় তো করে নিয়েছি আপনার ইয়ে কি বলে, একটা কেকটা দেখাচ্ছি। এই যে মাশাআল্লাহ, কেকটা দেখেন কি সুন্দর হয়েছে। তো এই যে গোস্ত, এখানে আছে পোলাও, আর এই তো ডেজার্ট হিসেবে আজকে কেক। কত কষ্ট করে আমার বানাই খাওয়া করছে, সব কিছু করছি, এভরিথিং উনি। দেখি বুঝে আসলে হবে এমনি দেখো। এটা করতে মানে বাঁচতে বেশি কষ্ট, কাটা টাটা সব কিছু ইয়ে ঠিক করে তারপর করতে হয় আর কি। কিন্তু যেহেতু ওরা পছন্দ করে, তখন আর এই কষ্টটা কষ্ট মনে হয় না, আসলে সত্যি কথা এটা বললাম। এই যে বিড়াল এখানে আছে দাঁড়ায়, আর বিড়াল আছে এই যে এখানে দাঁড়ায়, আরে বিড়ালের ইয়া চিহ্ন আছে, এই যে কি বলে। আচ্ছা নিয়ে যাও, এটা খাও, নিয়ে যাও। বাকিটা আমি এই যে এখানে প্লেট আর নাই, সস দিয়ে খাও। এই ভাজা পোড়া ইদানিং এত খেতে পছন্দ করেন ওর রাখবো বলার বাহিরে। ধরো মোবাইলটা ধরো, আমি তুলি। মাইশা বলি ভালো মোবাইল ধরতে পারে, ওই দিন দেখলাম সোমার মেয়ে
ইয়ে করতেছে, বন্ধ করে দিই। মোবাইল দিচ্ছে, এত কাপাকাপি লাগাইছে, আল্লাহ এটার মধ্যে কেন তার কিছু হবে না, মাছ কাঁচাও খাওয়া যায়, বুঝছো? তো ও মোবাইল এত কাঁপাইতেছে, আমারই মেজাজটা খারাপ হয়েছে। তবু তো পরীক্ষা চলতেছে, তো আমার মেয়ের পরীক্ষা চলতেছে। হ্যাঁ, তোমার কি ধরাই? আমি তো ভিডিওই দিই না। এখন তো তোমরা খাবা, এই জন্য আসছো, এখন ধরাইছি, এখন পড়ার ইয়েটা দিচ্ছে, দেখছো? কালারগুলো সুন্দর দিয়েছে। তোমার বাটা মরিচের বিটু ফেললে। সন্ধ্যার নাস্তার পর আর তো ভিডিও করা হয়নি, চলে আসলাম একদম ভোরে। নামাজ আর কোরআনটা পড়ে চলে আসছি নাস্তা বানাতে। যেহেতু মেজো ছেলে কলেজে চলে যাবে, তো বড় ছেলেও যাবে তার ভার্সিটিতে, আজকে এক্সাম আছে ওর। তো ওই জন্য মূলত ওদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি খুব ঝটপট করে। আর এই সময়টা এত আমার তাড়াহুড়ো লাগে কি বলবো। আর এই তো আমার জন্য বানাচ্ছি চাপটি আর 2টা ডিম পোচ। আমার মতো এমন ফাঁকিবাজি নাস্তা কে কে বানান বলেন তো? আমি কিন্তু প্রায় সময়ই বানাই। এই যে একটু আগে বেড টোস্টটা করলাম, তার আগে 2 দিন আগে এমন করে আমার হাত পুড়ে গিয়েছে, মানে তেল ছিটে। সামান্য কিছু কাজে মাঝে মাঝে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাই না? তেমন ঘা হয়নি, ঠোসা পড়েছে, বাট শীতের দিন তো সেভাবে সারছে না, বেশ ভোগাচ্ছে আমাকে। তবে আমরা যারা গৃহিণী কয়জন বা আছে খেয়াল রাখার, রান্নার পর কি হয়েছে তোমার, আসো তো দেখি। তো এখন অনেকটাই ভোর, তো ওরা চলে যাবে স্কুলে আর ভার্সিটিতে, থুকু কলেজে আর ভার্সিটিতে। আমার এখনও বেশ মনে হয় নূর স্কুলেই পড়ে, আর নুতার তো স্কুলেই লাগে। আর ওরা যে কখন কলেজ আর ইউনিভার্সিটিতে উঠে গেল বা পড়ছে, আসলে মাঝে মাঝে অবাক লাগে। এই তো ছোট ছোট বাচ্চারা ছিল, কত কষ্ট না করেছি ওদের নিয়ে, কখনো একটা কোলে, কখনো একটা হাতে, আর কখনো বা মাঝে মাঝে একজন থাকতো পেটের ভেতরে। যাই হোক, কষ্ট করেছি, কষ্টের ফল মিষ্টি হয়। তবে বড় হলে অন্যরকম কষ্ট আবার সৃষ্টি হয়। যাই হোক, ওদের বিদায় দিতে আজকে আমি দরজায় দাঁড়ালাম, আর এর মধ্যে নূরের আব্বু আর আমি গল্প করছি। জুতাগুলো শুধু আমাদেরই দেখাচ্ছে, তো ওইটাই। এখন ওদের বিদায় দিয়ে আমি কিছু আদা সেগুলো ফ্রেশ করে নিব, বাকি আবার রান্নাটা শুরু করব আজকে। এগুলো সিলবো, ফ্রিজে আরো আছে, কাজে শেষ নাই। কয়টা বাজে এখন? বাজে 7:10। জানি অনেক বন্ধুরাই এই পর্যন্ত নেই, কিন্তু যারাই আছেন মাই লাভলি ভিউয়ার্স, অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। আমি দেখাচ্ছি এখানে ভাত হয়ে গেছে অলরেডি, আর এই তো এখানে মুরগি গোস্ত আছে, সেটা কাটতে হবে। আর এখানে এই যে মাছ, এটা দিয়ে ভাবছি ঝোল তরকারি রান্না করব, আর সাথে কিছু ফ্রাই করে নিলাম। এখন মাইশামণি আর নুহর খাবে, তো ওরাও যেহেতু স্কুলে চলে যাবে, মাছ ফ্রাই দিয়ে আর ভাতটা দিয়ে খেয়ে নিবে এখন আপাতত, বাকি দুপুরে খাবে এসে সব তরকারি দিয়ে। তো ইদানিং হচ্ছে কি, সকালবেলা একবারে করিনি, খুব একটা রাতে আসতে হয় না, আর রাতে আমার আসতে ভালো লাগে না খুব একটা। তাই এখন এই যে ধোয়া ওঠা ভাত ফ্রাইয়ের সাথে শুকনো মরিচ দিয়ে বেশ মজা করে খাবো, যেহেতু রাতে খাই না, সকালে ক্ষুধাটা বেশ লাগে। তো আজকে মনে হচ্ছে ভাতই খাই। আর এখানে এই যে পালং শাক দিয়ে ঝোল আমার ডান, আর তার সাথে কষা কষা করে চিকেন রান্না করছি। বাচ্চারা একটু কষা কষা ভাব খেতে পছন্দ করে, তবে মাঝে মাঝে আলু দিয়ে ঝোলের মতো করি, আবার মাঝে মাঝে এরকমটা রাখি। বন্ধুরা, ভালোবেসে যেহেতু আমার ভিডিওটা দেখেছেন, এই পর্যন্ত যারাই আছেন অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া ও ভালোবাসা। আল্লাহ হাফেজ।